বিসিবির এক পরিচালক ফিক্সিং করছে তাকে নিয়ে। তো সরকারের সিদ্ধান্ত, তাদের কিছু করার নাই। প্লেয়ারদের খুব স্বাভাবিকভাবে মন খারাপ, তারা ওয়ার্ল্ড কাপটা খেলতেই চেয়েছিল। শান্তরা চ্যাম্পিয়ন হলেন, ক্রিকেটাররা উল্লাস করলেন, বাট আলটিমেটলি এটার রিফ্লেকশনটা কোথায় হবে? ইন্টারন্যাশনাল ক্রিকেট তো আবার সে মার্চে পাকিস্তান আসবে, নিউজিল্যান্ড আসবে, এরপরে অস্ট্রেলিয়া আসবে, বাট এই যে লম্বা সময় ধরে গ্যাপ থাকবে যদি কিনা তার ওয়ার্ল্ড কাপ না খেলে, সো আলটিমেটলি এই বিপিএল এর রিফ্লেকশনটা কি দাঁড়াচ্ছে? আপনি যদি ইন্টারন্যাশনাল ওয়াইজ হিসাব করেন, খুবই ডিসঅ্যাপয়েন্টিং। এবং প্লেয়াররা নিশ্চিত করেই বলতে পারেন যে প্লেয়ারদের খুব স্বাভাবিকভাবে মন খারাপ, তারা ওয়ার্ল্ড কাপটা খেলতেই চেয়েছিল। তো সরকারের সিদ্ধান্ত, তাদের কিছু করার নাই। আমার মনে হয় যে এই সব কিছু ছাপিয়ে এই মুহূর্তে আলোচনার মূল টপিকটা হতে পারত ফাইনালে তানজিদ তামিমের দুর্দান্ত 100, টোটাল টুর্নামেন্টে শরীফুলের দুর্দান্ত বোলিং এবং আপনার বিপিএল হিস্ট্রিতে সবচেয়ে বেশি এক সিজনে উইকেট, কিংবা শেখ মাহিদির ক্যাপ্টেন্সি অ্যাট দ্য সেম টাইম অলরাউন্ড পারফরমেন্স, নাজমুল হোসেন শান্ত। আজকে এই দিনে বসে আমরা হয়তো আলোচনা করতে পারতাম যে এই টিমে নাজমুল, অর্থাৎ বিশ্বকাপের বাংলাদেশ টিমে নাজমুল হোসেন শান্তকে নেওয়াটা জরুরি কিনা, ডিবেট হতে পারতো। কোনো কিছু নাই। আপনার প্রশ্নের উত্তরে সবচেয়ে বড় রিফ্লেকশন হচ্ছে এইটা যে আপনার ক্রিকেট নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আপনার মাথা ব্যথা কী নিয়ে? বিসিবির এক পরিচালক ফিক্সিং করছে তাকে নিয়ে। বিসিবির এই পরিচালক ফিক্সিং যে রিপোর্টটা হয়েছে, সেখানে ওই শামীম বলছে তাকে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টদের টাকা দিয়ে ম্যানেজ করতে হয়। আমি আবার বলছি, বিপিএল ফিক্সিং সংক্রান্ত যে রিপোর্টটা হয়েছে সেখানে শামীমের কণ্ঠে শোনা যাচ্ছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টকে টাকা দিয়ে ম্যানেজ করতে হয়। এর চাইতে ভয়ঙ্কর আর কি হইতে পারে? আপনি সর্ষের ভেতরে ভূত না তো, সব সর্ষেই ভূত। এর মধ্যে ভালো সর্ষে দু একটা খুঁজে বের করতে হবে। সো ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে রিফ্লেকশনটা, সেটা বাংলাদেশের জন্য টাফ টাইম আসছে। এর আগে আপনার এই শোতেই আমি বলেছি, সিকিউরিটি রিজন, বাংলাদেশের আত্মসম্মান, সব কিছু মিলে বাংলাদেশ যাচ্ছে না। দ্যাটস অ্যাবসলুটলি ফাইন। কিন্তু ওয়ার্ল্ড কাপ না খেলার ফলে বাংলাদেশের সামনে যে প্রতিবন্ধকতাগুলো আসবে, যে বাধাগুলো আসবে, সেই বাধাগুলো একেবারে ইগনোর করার মতো বাধা না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই বাধাগুলো অতিক্রম করার মতো যথেষ্ট প্রস্তুতি রেখেছে কিনা, আমার মনে হয় এখন সেটা আলোচনা হওয়া উচিত। এবং একই সঙ্গে এই যে বিপিএল হলো, ফিক্সিং আবারও ঘুরে ফিরে এলো, এখনও পর্যন্ত কয়েকটা ফ্র্যাঞ্চাইজি প্লেয়ার, কোচিং স্টাফ তাদের টাকা পয়সা দেওয়া আগের মতোই নেওয়া ইচ্ছে করছে। সো থিংস রিমেন সেম। একবারের চেতে আরেকবার আরেকটু বেশি খারাপ। ইটস গেটিং ডার্টিয়ার এভরি সিঙ্গেল টাইম। এবং আগের বার হয়তো যদু খেত, যদু ফিক্সিং করতো, এবার হয়তো মধু খাচ্ছে, মধু ফিক্সিং করছে। দ্যাটস দ্য ডিফারেন্স।